বিরতির পর অবশেষে ঘুমপাড়ানির গুলিতে কাবু করা গেছে রায়গঞ্জে চিতাবাঘটিকে। ঘরের মধ্যেই তাকে ঘুমপাড়ানির গুলিতে কাবু করেন বন দপ্তরের কর্মীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি। বহু কষ্টে বাগে আনা গেছে অবশেষে তাকে। একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছিল সে এলাকাবাসীদের এবং তারপর অনেক কষ্টে তাকে ঘরের মধ্যে আটকানো হয়। অবশেষে বন দপ্তর আসার পর বহু কষ্টে ঘরের মধ্যেই ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় এই চিতাবাঘকে। এই ছবি দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি 24 ঘন্টার পর্দায়। আজকে সকালবেলায় লোকালয়ে ঢুকে পড়ে এই চিতাবাঘ এবং তারপরে সর্বতেই লোকালয়বাসীরা নাস্তানাবুদ হন। এক জায়গা থেকে এক জায়গায় দৌড়ে বেড়ায় সে এবং তারপর তাকে অনেক কষ্টে এলাকাবাসীরাই একটি ঘরের মধ্যে আটকান। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ। বাবা, অবশেষে কাবু করা গেছে চিতাবাঘকে। এরপরে এই বাঘটিকে কোথায় নিয়ে যাওয়া হবে এবং এর শারীরিক অবস্থা এখন এমনি কিরকম, বন দপ্তরের কর্মীরা কি বলছেন? অনেক চেষ্টার পরে কিন্তু অবশেষে এই বাঘকে আটক করা গেছে, মানে ট্যাঙ্কুলাইজ করা গেছে তাকে এবং বারবার করে ট্যাঙ্কুলাইজিং করবার যে চেষ্টা হচ্ছিল, বারবার ব্যর্থ হচ্ছিল, কিন্তু সবশেষে সুফল এটাই পাওয়া গেছে যে অবশেষে এই বাঘকে ট্যাঙ্কুলাইজ করা গেছে এবং এই মুহূর্তে তাকে জালবন্দি করে ঘর থেকে বের করছে বন দপ্তরের কর্মীরা এবং বের করে তারা এখন তাদের গাড়িতে করে এখান থেকে রায়গঞ্জের আশেপাশে যেহেতু কোনো অভয়ারণ্য নেই চিতাবাঘকে রাখার মতন, আমরা বন দপ্তর সূত্রে যেটা জানতে পারছি তাকে মহানন্দ অভয়ারণ্যে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিয়ে গিয়ে এই চিতাবাঘকে ছাড়া হবে। কারণ মহানন্দ অভয়ারণ্যের মতন জায়গাতে কাছাকাছি সব থেকে এটাই আছে এবং সেখানে কিন্তু এই চিতাবাঘকে ছাড়া যাওয়া সম্ভব এবং সেই চিতাবাঘের শারীরিক অবস্থার কথা যেটা আমরা বন দপ্তর সূত্রে জানতে পারছি যে খুব ভালো নয়। সারাদিন ধরে দৌড়ঝাঁপ করে সে যথেষ্টই ক্লান্ত এবং কোন রকম খাবার বা জল পায়নি বলে আরো ক্লান্ত ছিল। তার উপরে ট্যাঙ্কুলাইজিং করবার পর স্বাভাবিকভাবেই শারীরিক অবস্থা ভালো নয় এবং সে এখন এই মুহূর্তে ঘুমিয়ে থাকলে তাকে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। ভবানন্দ, আরেকটা বিষয়টা জানতে যাবো, এর আগেও আমরা দেখেছি লোকালয়ে চিতাবাঘ ঢোকার ঘটনা এবং এবারে তো আজকে স্পষ্ট যে কি অবস্থা, বারবার এভাবে লোকালয়ে চিতাবাঘ ঢুকে পড়ার ব্যাপারে এখনো পর্যন্ত প্রশাসন কি বলছে? কি করে রায়গঞ্জে চিতাবাঘ ঢুকলো এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন রায়গঞ্জবাসী এবং প্রশাসনের কাছে। কারণ এখানকার যারা প্রবীণ নাগরিক রয়েছে তারা বাঘ ঠাকুরদার কাছ থেকে গল্প শুনে এসছে এই এলাকায় কোনো এক সময় জঙ্গল ছিল, এখানে বাঘ দেখা যেত, কিন্তু দীর্ঘ কয়েকশো বছর 100-150 বছরের মধ্যে কোনো বাঘের গল্প এই এলাকায় শোনা যায়নি। এখানকার লোকের সাপ দেখা গেছে, এখানে হাতি চলে এসে দেখা গেছে, নীলগাই চলে এসে, এবার চিতাবাঘ এসে কিন্তু সেখানে নতুন সংযুক্তি করলো এবং চিতাবাঘ এসে কিন্তু এখানে যে পরিস্থিতি তৈরি করলো প্রথমে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল রায়গঞ্জবাসী। মোটের ওপর প্রায় 20 জন মানুষ কিন্তু এই চিতাবাঘের আহত হয়, যাদের মধ্যে 13 জন এখনো রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি রয়েছে এবং 2 জনকে ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করার চেষ্টা হচ্ছে এবং এই চিতাবাঘ কোথা থেকে আসলো এই তথ্য যখন আমরা বিশেষজ্ঞ মহলের কাছে জানতে চাইছি ভালোভাবে কিন্তু যেটা বলা হচ্ছে যে এই চিতাবাঘ সম্পত্তি সবসময় একটা থেকে সেটা চলে এসছে, কিন্তু আমরা এটা পুলিশ সূত্রে জানতে পারছি গোয়েন্দারা নজর রাখছেন ওখানে পাচার করছিল চিতাবাঘটাকে কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল না, তো সেখান থেকে পালিয়ে যায়নি, তো এই প্রশ্ন কিন্তু দিয়েও কিন্তু গোয়েন্দারা নজর রাখছে পুলিশ সূত্রে আমরা এটাও জানতে পারছি। অবশেষে যাই হোক সবশেষ কথা যেটা হলো যে মানুষজন কিন্তু আতঙ্কগ্রস্ত সারাদিন কাটাবার পর 12 ঘন্টা পর কিন্তু অনেকটা সুস্থ ফিরেছে। অনেক ধন্যবাদ ভবানন্দ। আসছি মালদার খবরে। ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মালদার গাজল কলেজে। সকাল থেকেই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সিপিএম এবং এসএফআই কর্মী সমর্থকেরা। দুপক্ষের মধ্যে বৃষ্টি হয়। খবর পেয়ে হবিবপুরের বাম বিধায়ক খগেন মুর্মু ঘটনাস্থলে যান। তার অভিযোগ পুলিশের সামনে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকেরা। আমি ওসিকে বারবার ফোন করেছি, ওসি ওখানে বলেছেন আমি ভিতরে আছি, কোনো অসুবিধা হবে না। পুলিশ আমাকে ডেকে নিয়ে যাচ্ছিল কথা বলার জন্য ওসির সাথে এবং পুলিশ আমাকে যে ইচ্ছাকৃতভাবে আমাকে মার খাওয়ার। জিএমসির কিছু গুন্ডা বাহিনী যেমন প্রসূন রায়, কালিম কলসার, সুজয় ঘোষ, সুবীর কবিরাজ, আতম এবং শামীম এরকম কিছু আছে, তার সাথে আমারও কিছু, যারা এখানে একসঙ্গে দল বেঁধে এসে চাকু দিয়ে আমাকে মারতে চায়। চাকু আমাকে গলাতে চাকু মেরেছিল। বস্তাবন্দি খুলি উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো সল্টলেকের নয়াপট্টি এলাকাতে। খেলতে খেলতে একটি বস্তার মধ্যে মাথার খুলি দেখতে পায় স্থানীয় কয়েকজন শিশু। পরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এসে খুলিটি নিয়ে যায়। খোঁজ করা হচ্ছে অন্য দেহাংশেরও। পুলিশ জানিয়েছে মাথার খুলিটির ফরেনসিক পরীক্ষা হবে। মনে করা হচ্ছে কাউকে খুন করে মাথাটি বস্তায় ঢুকিয়ে নয়াপট্টিতে ফেলে যায় দুষ্কৃতীরা।
আসছি পরে খবরে। ফের অ্যাসিড হামলাতে আক্রান্ত এক মহিলা। গতকাল রাতেই মহিলাকে অ্যাসিড ছুঁড়ে মারে প্রতিবেশী এক যুবক। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন মহিলা। অভিযোগ, মহিলাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করত স্থানীয় যুবক মন্টু দলুই। মহিলা প্রতিবাদ করাতে তার উপরে হামলা হয়। অভিযোগ দায়ের হয়েছে ঘাটাল থানায়। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আর তার খোঁজে ইতিমধ্যে তল্লাশিও শুরু হয়েছে।